দুইটা ট্রলারে প্রায় 34 জন ভারতীয় নাগরিক ছিল। বাংলাদেশে জলসীমায় আবারও ভারতীয়দের অনুপ্রবেশ, তাও শুধু ঢুকে পড়া নয়, চোখের সামনেই ধরা পড়ল মাছ লুটের মহা উৎসব। আর এবার আর রক্ষা পায়নি কেউ। নৌবাহিনীর অভিযানে আটকা হয়েছে 2টি ট্রলার সহ 34 জন ভারতীয় জেলে। এই কি প্রতিবেশী বন্ধুত্ব, নাকি বন্ধুত্বের মুখোশ পরে বাংলাদেশকে বারবার লুটে নেওয়ার ষড়যন্ত্র? 14 জুলাই সোমবার রাত মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি জায়গায় বাংলাদেশের নৌবাহিনী গোপন গোয়েন্দা তথ্য পায় কিছু অস্বাভাবিক গতিবিধির সন্ধান। নৌবাহিনী জাহাজগুলো টার্গেট ট্র্যাক করতে থাকে। এক পর্যায়ে ধরা পড়ে 2টি ভারতীয় ফিশিং ট্রলার, যারা বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করে জোরপূর্বক মাছ ধরছিল। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে এই 2টি ট্রলার সহ 34 জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের ট্রলার ভর্তি ছিল বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ। যে দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায় এটা কোনো দুর্ঘটনাবশত নয়, বরং পরিকল্পিত অনুপ্রবেশ। আটক ট্রলার 2টি বর্তমানে মোংলার দিকরাজ নৌঘাটিতে রাখা হয়েছে। সেখানে চলছে ট্রলার থেকে মাছ নামানোর প্রক্রিয়া। প্রাথমিকভাবে জানা গেছে অন্তত 2 শতাধিক ক্যারেট মাছ ছিল ট্রলারগুলোতে। মাছের প্রজাতির মধ্যে ছিল রূপচাঁদা, লইট্টা, কোরাল সহ দামি জাতের মাছ। সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিরুল ইসলাম জানিয়েছেন, এই মাছগুলো নিলামে বিক্রি করা হবে এবং আইন অনুযায়ী মামলা হবে। ভারতীয় নাগরিকদের বৈধ কাগজপত্র ছিল না, বরং তারা সরাসরি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, আমরা পুরো প্রক্রিয়া শুরু করেছি। তদন্ত শেষে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অনেকেই বলছেন পূর্বেও এমন ঘটনা ঘটেছে আর তারপর কিছুদিন পর চুপচাপ ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এবারও কি হবে তেমনটাই? প্রশ্ন উঠেছে ভারতীয় অনুপ্রবেশকারীরা এভাবে বারবার বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়লেও কেন আন্তর্জাতিকভাবে কোনো কড়া বার্তা দেয় না সরকার? বিশেষজ্ঞরা বলছেন, বারবার ভারতীয় জেলেরা বাংলাদেশে অনুপ্রবেশ করে ভুল করে ঢুকে পড়েছি এমন অজুহাত পার পেয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো এই অনুপ্রবেশ আর মাছ ধরার ঘটনা মোটেও ভুল নয়। এটি একটি ট্র্যাজেডিক মুভ। বাংলাদেশের জেলেদের অধিকার কেড়ে নেওয়া, তাদের অর্থনৈতিক ক্ষতিসাধন করা এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কত দূর পর্যন্ত সহ্য করবে? স্থানীয় জেলেরা বলছেন, আমরা তো দিনরাত সাগর গিয়ে জীবন বাজি রেখে মাছ ধরি, আর ভারত থেকে লোক আসে আমাদের জলসীমায় মাছ ধরে নিয়ে যায়। এটা কি ন্যায় বিচার? বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনায় দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। সীমান্তে যেমন কড়া বার্তা দেয় বিজেপি, তেমনি সমুদ্র সীমাতেও শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। দ্য ব্রেকিং ব্রিফ, ঢাকা।